ডোনাল্ড ট্রাম্প জিততে চান, কিন্তু প্রশ্ন হলো ইরানে কি আদেও জয়ের কোনো শর্টকাট আছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ওয়াশিংটনের হুমকি বাড়ছে, কিন্তু তেহরানও চুপ নেই। বিশ্লেষকরা বলছেন এটা কোনো সাধারণ যুদ্ধের মঞ্চ নয়। ইরান এমন একটি দেশ যেখানে চাপ দিলে সরকার ভেঙে পড়বে, এই ধারণা বড় ভুল। ইরান কেন এত আলাদা? সহজ করে বললে ইরান শুধু একটি সরকার নয়, এটি একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে সরকার পড়ে গেলে দেশ ভেঙে যাবে এমনটা ভাবেন না ইরানিরা, বরং বিদেশি হামলা হলে ভেতরের বিভাজন ভুলে গিয়ে মানুষ আরো বেশি সরকার ঘেঁষা হয়ে পড়ে। এই জায়গাটাই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সমস্যা। আগে যা হয়েছিল এবার তা হবে না। 2020 সালে যুক্তরাষ্ট্র ইরানের শক্তিশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল। ইরান তখন প্রতিশোধ নিয়েছিল ঠিকই, কিন্তু ছিল হিসেব করে, সীমার মধ্যে। 2025 সালে জুনে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা হলো। ইরান পাল্টা হামলা করলো কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে, কিন্তু কোনো মার্কিন সেনা মারা গেল না। অনেকে ভেবেছিল ইরান হয়তো বড় যুদ্ধে যেতে চায় না, কিন্তু বিশ্লেষকরা বলছেন এবার পরিস্থিতি আলাদা। তবে প্রশ্ন, কেন এবার বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে ইরান? কারণ এবার শুধু